চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটা খুবই লোভনীয় রেসিপি এবং অত্যন্ত সাধারণভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে রান্না করে দেখাবো শোল মাছ দিয়ে আলু ফুলকপি। তো দেখুন, আমি একটা গোটা মাছ, শোল মাছ বাজারে আজকে খুব সুন্দর উঠেছে, আর এই সময় শোল মাছটা পাওয়া যায়। ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতন সর্ষের তেল। তেলটা গরম হোক। এদিকে বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপিকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। একটু ভাপিয়ে না নিলে ফুলকপিতে অনেক পোকা টোকা থাকে, তো সেই কারণে একটু জাস্ট নুন জলে চুবিয়ে তারপরেই আমি 2 মিনিট বাদেই তুলে নেব। আর এদিকে তেল গরমও হয়ে গেছে, মাছ ভাজতে লেগে গেছি। মাছগুলো বেশি শক্ত করে ভাজার দরকার নেই, ভীষণ উপকারী মাছ, তো এই বেশি ভাজলে মাছের উপকারিতাটা নষ্ট হয়ে যাবে। এটা শোল মাছ। এই মাছে খুব রক্ত হয় খেলে, অনেকেই হয়তো জানেন। আর রোগীর পথ্যি হিসেবেও এই মাছটা খুব ব্যবহার করা চলে। আমার যে ফুলকপি আলু এবং কড়াইশুঁটি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি। 1.5 চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিচ্ছি 1.5 চামচ মতন জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি যেটুকু লাগবে প্রয়োজন মতন হলুদের গুঁড়ো। এই তিনটেকে মিশ্রিত করে একটু জল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রাখছি। এতে হবে কি, মশলাটা পুড়ে যাবে না, একটু ভিজেও থাকবে, মশলাটা বেশ ভারী তৈরি হবে আর পুড়ে যাবে না কড়াইতে দিলে। একটা ব্লেন্ডার জারে আমি একটা টমেটোকে দানা ফেলে নিয়েছি, আর কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদাকে টুকরো করে নিয়েছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা বা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য। অর্ধেক ব্লেন্ড করে আমি তুলে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে জারটার আমি দিয়ে দিয়েছি ঘরে পাতা দই 2 চামচ। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমার ঘরে দইটা ছিল বলে আমি দিয়েছি, আপনারা কিন্তু নাও দিতে পারেন। শুধু এমনি টমেটো আদা বাটা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। এবার যে তেলে মাছটা ভাজলাম, অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে। এবার আমি আলুগুলো প্রথমে দিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। নতুন আলু তো, যদিও ভাপিয়ে নিয়েছি, কিন্তু একটু ভাজা ভাজা না করে নিলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো একটু খুন্তি দিয়ে ওই তেলের ওপরেই নাড়াচাড়া করে নেব। একবার ঠিক আমি এইভাবে যেভাবে বানাচ্ছি আপনারা করে দেখবেন, অসম্ভব ভালো হবে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় কাজে লাগবে কারোর, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে। এবার সমস্ত ফুলকপি আলু যেগুলো ভাজা ভাজা করছিলাম তুলে নিলাম। দেখুন, কড়াইতে একেবারেই তেল ছিল না, আমি আবার কড়াইতে খুব সামান্য তেল দিলাম। এবার যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুবই কম তেলে আমি এই রান্নাটা করে দেখাচ্ছি, একেবারেই বেশি তেল লাগবে না। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার যে গ্রাইন্ড করে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেটা এবার ঢেলে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব।
এই রকম হালকা ঝোল যদি বাড়িতে করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন অত্যন্ত সুস্বাদু লাগবে। একবার আমার বানানো এই রেসিপিটা ফলো করে দেখবেন, দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজিগুলো, দিয়ে আবারও সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেশি রিচ করে এই মাছটা রান্না করতে যাবেন না। এই রকমভাবে হালকা করে রান্না করলে কিন্তু ধনে জিরে বা জিরে বাটা আদা বাটা দিয়ে বেশি ভালো লাগবে খেতে। একটু ঢেকে রেখেছিলাম, দিয়ে ঢাকা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল না হলে এই মাছের ঝোলটা আবার ভালো লাগবে না ঠিক। এবার আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন কি গোটা কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে এই ধরনের হালকা পাতলা ঝোলে। এবার ঝোলটা ভালো মতন ফুটেও গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিতে পারি, তাই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। এবার মাছগুলো ফুটুক, একটু ঢেকে রাখবো। রান্নাটা করা এতটাই সহজ যে কেউ করে ফেলতে পারবেন, আর এমন কিছু উপকরণও লাগছে না, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুই না, এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু রঙটা একটু ভালো লাগবে বলে তাই দেওয়া। চাপা দিয়ে রেখেছিলাম, এবার একেবারেই ঝোলটা ফুটে গেছে, মাছের মধ্যেও ঝোল ঢুকে গেছে, মাছ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এক মুঠো টাটকা ধনেপাতা, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ঝোলের টেস্টটা আরও সুন্দর হবে। আর দেখেছেন কি সুন্দর কি রঙটা এসেছে, আর কীরকম ঝোলটা দেখেই খুব লোভ হচ্ছে না, মনে হচ্ছে না গরম ভাত দিয়ে এক্ষুনি খেয়ে ফেলি। ঝোলটা একটু ফুটে গেল, আর একটু মরে গেছে ঝোলটা, মানে আর একটু শুকিয়ে গেছে। এবার আমি আগে মাছগুলো তুলি, তারপরে সবজিগুলো তুলে নেব। আমি মাছগুলো তুলে দেখাচ্ছি, মাছগুলো কিন্তু কোনো জায়গা থেকে একটু ভেঙেও যায়নি বা কিছু, একেবারে সম্পূর্ণ গোটা গোটা সুন্দর রয়েছে মাছগুলো। সম্পূর্ণ ঝোল রেডি হয়ে গেছে একেবারে পরিবেশনের জন্য। ঠিক এইভাবে আমার মতন করে একবার বানিয়ে দেখুন না, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। যদি বাড়িতে আপনারা রান্না করে থাকেন, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।